জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি স্পেশাল আমল আমরা কখনোই ছাড়ব না। বছরের সর্বশ্রেষ্ঠ যে দিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে জিলহজের এই 10টি দিন। আর এই 10টি দিনে আমাদের 10টি করণীয় রয়েছে। অবশ্যই অবশ্যই এই করণীয়গুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক তদ্রূপভাবে অবশ্যই আমরা আমলগুলো করব। 1 নম্বর যে আমলটি আমরা বেশি থেকে বেশি পরিমাণে করব সেটি হলো এই 10 দিন বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির আজগার করতে থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি জিকির আজগার করতে বলেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জাতীয় আরও যত জিকির আছে সেই জিকিরগুলো আমরা বেশি পরিমাণে করার চেষ্টা করব। 2 নম্বর যে আমলটি করব সেটি হলো আমরা এমনি সময় যে আমলগুলো করে থাকি ঠিক ওই আমলগুলোই এই সময়ে এই 10 দিনে একটু বেশি পরিমাণে করার চেষ্টা করব। অর্থাৎ যে আমলগুলো অন্য সময় আমরা করি, যেমন নফল নামাজ পড়ি, নফল রোজা রাখি ইত্যাদি যত আমল করে থাকি, কোরআন তেলাওয়াত করি, সমস্ত আমল এই সময়ে আমরা আমলের পরিমাণ আরও বাড়িয়ে দিব। অন্য সময় যে আমলগুলো করতাম এই সময়ে আরো বেশি পরিমাণে করব, কারণ এই দিনগুলো যেভাবে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, এই দিনের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন জিহাদে অংশগ্রহণ করার চাইতেও এই দিনগুলোতে আমল করা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার এই দিনগুলোতে অবশ্যই আমরা বেশি পরিমাণে আমল করার চেষ্টা করব। 3 নম্বর যে আমলটা করব সেটি হচ্ছে আমরা গুনাহ থেকে বেশি পরিমাণে বাঁচার চেষ্টা করব। আমাদের জীবনে যে গুনাহগুলো হচ্ছে সেগুলো থেকে তো আমরা বিরত থাকবই, বিশেষ করে এই দিবসগুলোতে আরও বেশি পরিমাণে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। এই দিনগুলো যেমন সওয়াবের দিন, ঠিক তদ্রূপভাবে আমরা যদি গুনাহের কাজ করি তখন আমাদের গুনাহের শাস্তিরও কিন্তু কঠিনভাবে দেওয়া হবে। এজন্য আমরা এই দিনগুলোতে বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 4 নম্বর যে আমলটা করব, আমাদের যাদের হজ করার সামর্থ্য রয়েছে অবশ্যই অবশ্যই আমরা হজ করব। বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের থেকে কোনোভাবেই যাতে করে আমাদের হজ ছুটে না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরে হজ আদায় না করেন তাহলে তার জন্য কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। এজন্য যাদের সামর্থ্য হয়েছে অবশ্যই আমরা হজ করে ফেলব। 5 নম্বর যে আমলটি করব সেটি হলো এই দশকের মধ্যে অন্যতম আমল হলো কোরবানি করা। কোরবানির আমলটি অন্য সময়ে হয় না, করার সুযোগ নেই, শুধুমাত্র এই দশকের মধ্যেই বিশেষ করে কোরবানির দিনেই আমাদেরকে কোরবানি আদায় করতে হয়। এবং কোরবানির দিনে কোরবানির চেয়ে উত্তম আমল আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি করব যাদের সামর্থ্য রয়েছে। যাদের সামর্থ্য নেই অথবা যাদের উপরে কোরবানি আবশ্যক হয়নি তারাও আমরা চেষ্টা করব কোরবানি আদায় করার জন্য, কারণ হলো কোরবানির অনেক অনেক বেশি পরিমাণে ফজিলত এবং সওয়াব রয়েছে। 6 নম্বর যে আমলটি আমরা করব, যারা কোরবানি করার নিয়ত করেছি জিলহজের চাঁদ ওঠার পর থেকে শুরু করে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকবে এই সময়ের মধ্যে আমাদের হাত পায়ের নখ, শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো রয়েছে এবং মাথার চুল মোচ এগুলো কাটা থেকে আমরা বিরত থাকব। বিশেষ করে যারা কোরবানি করবেন তারা, যারা কোরবানি করবেন না ওলামা ইকরাম তাদের ব্যাপারেও বলেছেন যে এই সময়ে অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার যে সময়টা এই সময় পর্যন্ত কোনো কিছু কর্তন করা থেকে আমরা বিরত থাকব। 7 নম্বর যে আমলটি আমরা করব সেটি হলো বেশি পরিমাণে তাকবীরে তাশরিক পড়ব। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটি হচ্ছে তাকবীরে তাশরিক। প্রথম 10টা দিনে তো আমরা তাকবীরে তাশরিক অবশ্যই বলবো, বেশি 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 পরিমাণে বলতে থাকবো। বিশেষ করে আমাদের উপরে তাকবীরে তাশরিককে আবশ্যক করে দেওয়া হয়েছে। অবশ্যই প্রত্যেক নারী পুরুষকে পড়তে হবে প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে। সেটি হলো 9 জিলহজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত যে নামাজগুলো রয়েছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে নারী পুরুষ উভয়ে, পুরুষেরা জোরে জোরে, নারীরা আস্তে আস্তে একবার করে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পাঠ করব। 8 নম্বর যে গুরুত্বপূর্ণ আমল সেটি হলো
1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে প্রত্যেক দিনই আমরা রোজা রাখার চেষ্টা করব। রোজা রাখার এমনিতেই ফজিলত রয়েছে, বিশেষ করে এই দিনগুলোতে আমাদের জন্য আরো উল্লেখযোগ্য ফজিলত। এজন্য ওলামা ইকরাম বলেছেন এই দিনগুলোতে রোজা রাখা মুস্তাহাব। এবং 9 নম্বর যে আমলের কথা বলবো সেটা কোনোভাবে যদি মিস না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো আরাফার দিনে আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে, কারণ এটা এমন একটা রোজা যেই রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পূর্বের এবং অগ্রিম 1 বছর মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরকম ফজিলতের কথা অন্য হাদিস অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে পাওয়া যায় না, শুধুমাত্র এই আরাফা রোজার ক্ষেত্রে পাওয়া যায়। অর্থাৎ 1 বছরের পূর্বের এবং 1 বছরের অগ্রিম আপনার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। অবশ্যই আমরা 9 জিলহজ আরাফার যে রোজাটি রয়েছে সেটি পালন করার চেষ্টা করব। এবং সর্বশেষ 10 নম্বর যে আমলটি করব সেটি হলো কোরবানির ঈদের আমল। অর্থাৎ কোরবানির যে ঈদ আছে, ঈদুল আজহার নামাজ আদায় করব। ঈদুল আজহার নামাজ উপলক্ষ করে যে সুন্নাহগুলো রয়েছে সেগুলো আমরা ফলো করব। এভাবে এই 10টা আমল আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।